ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, আরে পড়বে তো দাদা। নিশুকে একদম পড়তে দেয় না আমার মেয়েটা। ও মা, দাদা পড়াশোনা করবে মামা। এই যে তোমার জল নাও, এই যে তোমার জল নাও, ওই তো এই যে নাও, নাও, নাও। তোমার ওর বইটা বার করে দিলি না নিশু তুই? ঢুকবো আমার মনের মধ্যে। নাও নাও, আমার জল খেয়ে নাও, যাও। রাধে রাধে। চলো সকালে একটা খুব সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে সূর্যি মামা, সকাল সকাল সূর্যি মামা চলে এসছে আমার ঘরের সামনে। কি দারুণ লাগছে না সূর্যি মামাটাকে? দারুণ লাগছে। উফ, দেখলে মন ভরে যায় যেন সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, সকাল সকাল আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ যেটা হয়, উঠোন ঝাড় দিয়ে ধুয়ে ফেলেছি, কাপড় জামা ধুয়ে নেড়া দেওয়া হয়ে গেছে। তো চলো স্নান টান করে নিই। তো স্নানও করা হয়ে গেছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি এখন চলে এসেছি বেদানা ছাড়াতে। আমার মেয়ে ঘুম থেকে উঠেই বলছে, মা আমি বেদানা খাবো। তো তাড়াতাড়ি করে আমি বেদানাটা নিয়ে চলে আসলাম ছাড়াতে। বেদানাটা ছাড়িয়ে দেওয়ার পর আমি যাব মেথির পরোটা বানাতে, আলু ভাজতে, বাবা অনেক কাজ আছে। তো তাড়াতাড়ি করে বেদানাটা ছাড়িয়ে দিই। মেয়ে শুনছে না, নাছোড় বান্দা হয়ে গেছে যে না আমাকে বেদানাটা ছাড়িয়ে দাও, পরে তুমি যা খুশি তাই করো। এদিকে খিদে পেয়ে গেছে। তো এই যে চলে এসেছি বেদানা ছাড়িয়ে দিয়ে মেয়েকে এখন পরোটা বানাতে। পরোটা আর আলু ভাজা এই যে বানিয়ে নিয়েছি। পরোটাটা প্রায় হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। চলো, এই যে বানানো কমপ্লিট, খেতেও বসে গেছি। আর এইদিকে নিশুর বাবা একটা দারুণ কাজ করছে, ওটা পরে শেয়ার করছি। এই যে মেয়ের দুধ আর আমাদের পরোটা। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এইটাই হচ্ছে নিশুর বাবা বানাচ্ছিল। এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার, খুব ভালো লাগে। তো এর মধ্যে কী কী আছে চলো শেয়ার করি। তো এর মধ্যে আছে হচ্ছে গাজর, এর মধ্যে আছে মূলো, এর মধ্যে আছে ওলকপি, আর আলুটাকে আলাদা করে রেখেছি। কারণ কি, আলুটা দিয়ে একটা কালো জল বার হয় ঘষার পর, তো সেটা এর মধ্যে দিলে এটা কালো হয়ে যাবে। কারণ এটাকে আগে ধুয়ে তারপরে ঘষা হয়েছে, তারপরে এটাকে ভালো করে চিংড়ে নেওয়া হয়েছে। কারণ জল থাকলে এটা ভাজা ভাজা হবে না, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এইটা মানে আগেই করে নিয়েছিল, ধুয়ে নিয়েছিল, ধোয়ার পর তারপরে ঘষেছে। তো এই যখন এটাকে চিংড়েছে, চিংড়ানোর পরে যে জলটা বার হয়েছে, সেই জলটা নিশুর বাবা খেয়ে নিয়েছে বিট লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে। কারণ ওটা ভালো টেস্টি খাবার। এই যে ভাত হচ্ছে, আর এটাকে এখন আমি বানাবো। আর এর মধ্যে দিতে হবে আলু। তো চলো আলুটাকে ধুয়ে দেখাচ্ছি। এই যে আলুটাকে আলাদা করে রেখেছি, কারণ ধুয়ে যতই তুমি কাটো না কেন আলু, তারপরেও একটা কালো কালো জল বেরোয়। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমি চলে এসেছি আমার মেয়ের কাছে। আর আমার মেয়ে আমাকে এখন লাথি মারছে। আমি শুয়ে রয়েছি, পেছন থেকে মারছে লাথি। তো আমি বলছি তুমি এটা কেন করছো? তো বলছে মজাক মজাক মা, মজাক করছি। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তখন একটু রেস্ট নিচ্ছি। নিশুর বাবার কাছে বাজার করে নিয়ে আসুক, কারণ কালকের জন্য, কালকে একাদশী, সেই জন্য আমি বলেছি কিছু বাজার করে নিয়ে আসবা। তো নিশুর বাবা গেছে এখন বাজার করতে। আর এই ফাঁকে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার ছেলে খেতে বসে পড়েছে। আমার ছেলে খাচ্ছে ডাল ভাত। ও ডাল ভাতটা খুব পছন্দ করে। আর শাক ভাজা করেছি, আর ওই যে ঘন্ট করেছি বললাম। এই যে ঘন্টটা কইটুকু হয়েছে দেখুন, এক গামলা সবজি দিয়ে এইটুকু একটা ঘন্ট, খেতে দারুণ টেস্ট লাগে। আর এই যে শাকটা ছিল, তো এই শাক ভাজা করেছি। তো আমার ছেলেগুলো কিছুই খায় না, আমার ছেলে শুধু ডাল ভাত খেতে পছন্দ করে। তো খেয়ে নিয়েছে। আমাদের খিদে নেই, কারণ সকালবেলা 3টে করে পরোটা খেয়েছি মোটা, তো পেটটা ভরা, ওই জন্য আর বেশি কিছু করিনি। আর তারপরেও নিশুর বাবা বাড়ি চলে এসেছে সবজি টবজি কিনে। তো এই যে আসার পর বলছে চলো শাক দিয়ে ভাত মেখে সবাই মিলে খাই। তো এক থালায় ভাত মাখা হয়, আমরা সবাই মিলে খাচ্ছি। ছেলে ডাল দিয়ে খেয়ে উঠে গেছে। আর তারপরে ওর বাবা শাক মাখিয়ে দিল, শাক দিয়ে খেয়ে নিল। এখন সন্ধ্যেবেলা চলে এসেছি পাঁপড় ভাজতে। মেয়ের বায়না পাঁপড় ভাজা খাবে, তো ওকে পাঁপড়টা ভেজে দিই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গরম গরম পাঁপড় ভাজা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে।